বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম। সন্ধ্যার কুয়াশা ধীরে ধীরে ঢেকে দিচ্ছে নদীর ধারের পথ। কেউ জানে না এই নদী কত গল্প লুকিয়ে রেখেছে, আর কত কান্না এখনো ভেসে ওঠে অন্ধকারে। হাঁটতে হাঁটতে এত চুপচাপ গ্রাম। শহরে এমন নাই। শহর থেকে এসেছে মাহিন পুরনো ভিটা দেখতে, কিন্তু সে জানে না এই গ্রামের রাত অন্যরকম। হঠাৎ এসএফএক্স মৃদু কান্নার শব্দ। মাহিন, কেউ আছে? নীরবতা। চাচা। মাহিন, রাত বেশি হলে নদীর বাঁকে আসনা বাবা। মাহিন, কে চাচা? চাচা গলা নিচু করে। ওদিকে রাতে একটা মেয়ের কান্না শোনা যায়। ও 5 বছর আগে নদীতে ডুবে মারা গেছে, কিন্তু এখনও নাকি ডাকাডাকি করে। মাহিন হেসে, আরও গল্প বানাইস না চাচা। চাচা চুপ করে যায়। কুয়াশা ঘন। মাহিন ফোনের ক্যামেরা অন। চমৎকার পরিবেশ, একটু ভিডিও করি। মাহিনের অজান্তে তার ঠিক পেছনে নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে কেউ একজন। ফোন ফিডে হালকা নড়াচড়া। মাহিন ঘুরে, কেউ ছিল নাকি? কেউ নেই। নদীর কাছে গেলে মহিলা কণ্ঠ, আমাকে বাঁচাও। মাহিন কেঁপে, কে? কথা বলো, কোথায় আছো? পানির ওপর ভেসে ওঠে। হঠাৎ পানির ভিতর থেকে হাত উঠে আসে। মহিলা কণ্ঠ, ফিরে এসো, আমাকে ফিরিয়ে নাও। কিন্তু রাতের গ্রাম তাকে ছেড়ে পালাতে দিল না। তার পেছনে সাদা পোশাকের ছায়া অস্বাভাবিক গতিতে এগোচ্ছে। মাহিন, কে তুই? আমার পেছনে আসবি না। বাঁশঝাড়ে এসে দাঁড়ায়। হঠাৎ মেয়েটি সামনে এসে থামে। চুলে ঢাকা মুখ, শরীর কাঁপছে। তুমি কি চাও? মেয়েটি ফিসফিস করে, নদী আমাকে নিয়েছে, এখন তোরও সময়। হঠাৎ ভয়ঙ্কর চিৎকার। স্ক্রিন। পরদিন সকালে শুধু মাহিনের ফোনটা পাওয়া গেল। নদীর ধারে কাদায় পড়েছিল। নদীর মাঝখানে সাদা একটা পোশাক ভাসছে, ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। এখনও নাকি সন্ধ্যা নামলে সেই কান্না শোনা যায়।